আলাইকুম প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বটি সাজানো হয়েছে 111 পৃষ্ঠার গণিত বইয়ের 111 পৃষ্ঠার সমস্ত অঙ্ক নিয়ে। আর যারা বাকি ক্লাসটি দেখুনি দেখে আসতে পারো, আমি A to Z পর্যন্ত দিয়েছি। আজকে ক্লাসটি আমরা শুরু করব 111 পৃষ্ঠা দিয়ে। দেখো 11 থেকে আমি শুরু করছি। আমি 110 পৃষ্ঠা গত পর্বে দিয়েছি। 11তে বলছে সংখ্যাগুলো বেশি থেকে কম ক্রমে সাজিয়ে লিখি। এর বর্ণনা আমি 110 পৃষ্ঠাই করে আসছি, তবুও দেখিয়ে দেব তোমাদের খাতা কলমে। এখানে বলছে সংখ্যাগুলো বেশি থেকে কম ক্রমে সাজিয়ে আছে লিখি। তাহলে আমি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সর্বপ্রথমই ভানের সংখ্যা সবচেয়ে বড় কোন সংখ্যাটি। তাহলে দেখো তোমাদের এইখানে 5 4 5 6 4, তাহলে সবচেয়ে বামের যে সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে 6, সুতরাং এই সংখ্যাটি সবচেয়ে বড়। তারপরে আমি যে সংখ্যার সাথে তুলনা করব, তারপরে এই সংখ্যাটি বাদ এইখানে 68 লিখে দিলাম আমি। তারপরে লিখব কোন সংখ্যাটি 5 আর 5-এর সাথে তুলনা করব, এই সংখ্যাটি হচ্ছে 5, এইটাও 5। তাহলে ডান দিকের সংখ্যায় যাব, দেখো এইখানে হচ্ছে 9, এইখানে হচ্ছে 1, তাহলে এই সংখ্যাটি বড়। ঠিক আছে, তারপরে এই সংখ্যাটি আমি লিখে দেব। তারপরে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি হচ্ছে 4-এর ঘরের, এটাও 4 এটাও 4, তাহলে এটা ডান দিকের সংখ্যাটা এটা হচ্ছে 8 আর এটা 5, তাহলে এই সংখ্যাটি বড়, এটা লিখব। তারপরে এই সংখ্যাটি আমি লিখে দেব। এভাবে করে আমি এই জায়গাটা সাজিয়ে নেব। আমরা যে জিনিসটা সবচেয়ে সর্বপ্রথম দেখব সেটা হচ্ছে বামের কোন সংখ্যাটি বড়। যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটিই বড়, আর যেটা ছোটো হবে সেটাই সবচেয়ে ছোটো। দেখো এইখানে 8 হচ্ছে সবচেয়ে বড়, 8 সবচেয়ে বড় মানে হচ্ছে 89 সংখ্যাটি সবচেয়ে বড়, এখানে আমরা লিখে দিব। তারপরে এইটা বাদ, এইটার পরে আমি দেখব 7-এ আসবো, 7-এর মধ্যে হচ্ছে এইটাও 7, এই সংখ্যাটিও 7। তাহলে ডান দিকের সংখ্যায় গিয়ে দেখলাম যে 79 সংখ্যাটি সবচাইতে বড়, 9 আছে এখানে 2, সুতরাং 9 বড়, তাহলে আমি এই সংখ্যাটি লিখে দেব। তারপরে এই সংখ্যাটা, তারপরে এইটার সাথে এই সংখ্যাটি তুলনা করলে আমি এখানে পাই 6 আর এখানে 5, তাহলে এই সংখ্যাটি বড় এই সংখ্যাটি ছোট। এইভাবে করে আমরা সাজিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি খাতা এবং কলম। এইভাবে করে তোমরা সাজিয়ে নেবা। আমি ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট অনেকগুলি ভিডিও দিয়েছি, যারা দেখোনি দেখে আসতে পারো পিছনের ভিডিওগুলো। দেখো ক্লাস 1-এর A to Z পর্যন্তই আমি দিয়েছি। আমি আশা করি তোমরা এগুলি বুঝতে পারছো। দেখো যদি না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। নিচে আছে 12 নম্বরে হচ্ছে, নিচে দিছে 12 নম্বরে কথায় লিখো 12, 1 2 7 18, 15, 19, 11, 17। এইভাবে আমরা লিখে নেব 12 বা 11 রৌকার 12, 18 আছে সরেয়া ঠ, এটা কিন্তু ট না, ঠ ঠ একার ঠা রৌকার 18। তারপরে হচ্ছে 15 আছে, তাহলে আমরা লিখে নেব 1 2 5 15, ফ দন্তান্ন একান্নে রৌকার 15। 19, 1 2 9 19, 19টা কথায় লিখে নেব রসু দন্তান্ন রসিকান্নি তালি ভাষা 19। 1 10 11, 11টাকে লিখে নেব 1 1 11 11 17, দুন্তাস 1 10 17 লিখে নিলাম কথায় দুন্তাস তয় একারতে রৌকারো 17। তারপরে বলছে এখানে 13 নম্বরে তোমাদের বলছে অঙ্কে লিখো, অঙ্কে লেখো। দেখো তোমাদের দিয়েছে 13 16 11 19 14 20, এগুলি কথায় দিয়েছে, আমাদেরকে কি করতে হবে অঙ্কে লিখতে হবে। তাহলে আমরা কি করব সাজিয়ে 1 10 3 13, এখানে 11 পেয়েছি, 1 10 11, এখানে 14 পেয়েছি, তাহলে 1 10 4 14, এখানে 16 পেয়েছি, 1 10 6 16 19, 1 10 9 19 20। এইভাবে আমরা লিখে নিব। এবার আমরা চলে যাব 14তে। আমি তোমাদের 12 এবং 13 খাতায় দেখিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসলাম 14 নম্বরে। এখানে বলছে কালীগড়ের সংখ্যা লিখি কম থেকে বেশি। এখানে তোমাদের একটা প্যাটার্ন দিয়েছি, সেই প্যাটার্নটি লক্ষ্য করতে হবে যে আমাদের কোন দিকে সংখ্যাটি গেছে। যদি ছোট থেকে বড় হয় তাহলে বিয়োগ করতে হবে, যোগ করতে হবে, আর বড় থেকে ছোট হলে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এইখানে দেখো যদি পাশাপাশি সংখ্যা থাকে, কিন্তু এখানে আমার কোনো পাশাপাশি সংখ্যা নাই, তাহলে আমরা দেখে নেব এই গড়টার পর কোন সংখ্যাটি আছে। দেখো এখানে আছে 65, এইখানে আছে 67, তাহলে এখানে 65-র পর আমি যদি এই প্যাটার্নটি লক্ষ্য করি যে 65, 66, 67, 68,
68, 69, 70। হ্যাঁ, দেখো আমাদের প্রতিটা সংখ্যাই মিলে গেছে, সেজন্য আমরা কোনো যুগ বিয়োগে যাব না। কী করব, এইখানে 65 পেয়েছি, 66 লিখে দিলাম। 67 পেয়েছি, এইখানে 68 লিখে দেব। 68 পেয়েছি, এইখানে 69 লিখে দেব। 6 10 9 69, 70, তাহলে হবে 71। দেখো এইখানে যে তীর চিহ্নটা আছে, সেই তীর চিহ্নটা কিন্তু এই নিচের দিকে আসছে, এই দিকে আসেনি। তোমরা যদি এই দিক থেকে গণনা করো তাহলে ভুল করে ফেলবা। এইখানে দেখো একটা তীর চিহ্ন আছে, তার মানে আমাদেরকে বলছে, নির্দেশ করছে এই দিক থেকে হয়ে আমরা বাম দিক থেকে হয়ে ডান দিকে আবার যাওয়ার জন্য বলছে। তাহলে 72-এর পরে আমরা কি লিখতে পারি? 7 10 3 73, 7 10 4 74। দেখো এইখানে সংখ্যাটি কিন্তু আমি 75 পেয়ে গেছি, সেজন্য আমি এই যে সংখ্যাগুলি বসাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ধারাবাহিকতা মিল আছে, সেজন্য হয়েছে 75 7 10 6 76 7 10 7 77। তারপরে দেখো যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটা কিন্তু এবার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেছে, তাহলে 78। এখানে কি হবে? 79। 79-র পর এইখানে 83-তে 80 দেওয়া আছে। তাহলে এইখানে দেখো আমাদেরকে বলছে বেশি থেকে কম। এবার বেশি থেকে কম যদি আমাদের যেতে হয়, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এখন বিয়োগ করে সাথে যোগ করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। তাহলে আমরা কি করব? এই যে আগে কোন দিক থেকে গিয়েছি? বাম দিক থেকে। এবার আমরা ডান দিক থেকে যাব। ডান দিক থেকে, হ্যাঁ, ডান দিক থেকে যদি আমরা যাই, দেখো এখানে আছে 87। তাহলে তুমি এখানে কি 88 আছে, এখানে কি লিখতে পারো? 87। এইখানে কি আছে? 1 মিনিট, সরি, আমার একটু ভুল হয়েছে, আমি এই জায়গাটা দেখিনি। এটা বলছে দেশি থেকে কম, তাহলে দেশি থেকে যদি কম হয় আমরা বাম দিক থেকেই যাব। তাহলে এইখানে আছে 93, এইখানে আমি লিখে দেব 92, 91। তারপরে আমাকে এখানে লিখতে হবে 90। এখানে কত? 90। তাহলে এইখানে আসবে 89, ঠিক আছে, 89 88। তা এইখানে আসবে 87, এই জায়গাটাতে 87 আসবে, 86 85 84 83 81। দেখো 82-র পরে যে সংখ্যাটি হয় ছোটো, সেটা হচ্ছে 81। এইভাবে করে আমরা এই প্যাটার্নটি সমাধান করে নেব। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।